নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আ আ আলোচনা করব ফসলের ক্ষতিপূরণের টাকা সবাই পাবে, আজকে আবার ছাড়লো। তো বন্ধুরা, আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিমার জন্য যে ফর্ম ফিল আপ করা হয়েছিল গত বছরে, তো সেখানে সেই ফর্ম জমা করার পর এখন যে টাকাটি ঢুকছে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে, যে টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, সেই টাকাটি কারা কারা পাবে, কোন কোন জেলার টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন ফসলের জন্য এই টাকাটি দেওয়া হচ্ছে, তো সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। বাংলার শস্য বিমার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। অনেক কৃষক পেয়েছেন, অনেক কৃষক পাননি। তো যারা পাননি অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সব কৃষককে টাকাটা দেওয়া হবে। বাংলার কৃষকরা যারা এখনও ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি, সকলেই ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। নতুন করে সরকার আবারও টাকা ছাড়া শুরু করলো। কোন কোন জেলার টাকা পাবে, কারা টাকা পাবে না, আজকে কাদের টাকা ঢুকবে, টাকা না ঢুকলে কী করতে হবে, সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন বাংলার 9 লক্ষ কৃষককে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হলো, যার জন্য 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে সকল কৃষকদের খারিফ 2024 সিজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল, তারা বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন, অর্থাৎ ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছেন। যেমন ঝড়, বন্যা, বৃষ্টি এবং ঘূর্ণিঝড় ডানার কারণে যে সকল কৃষকের ক্ষতি হয়েছিল, তারা বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন। এখানে বলে রাখি, ক্ষতিপূরণের টাকা কোন কোন জেলাকে দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের টাকা সমস্ত জেলাকেই দেওয়া হচ্ছে, তবে এক একটি জেলার সব কৃষক যে ক্ষতিপূরণের টাকা সেটা সেরকম নয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে ক্ষতিপূরণের টাকা সমস্ত জেলাকেই দেওয়া হচ্ছে, তবে এক একটি জেলার সব কৃষক যে ক্ষতিপূরণের টাকা পাবে সেরকমটা নয়। যে সকল এলাকায় ফসলের ক্ষতি হয়েছে একমাত্র সেই জেলার কৃষকেরাই এই ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটি পাবেন। তবে অনেক জেলাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলা। ক্ষতিপূরণের টাকা 8ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে, তারপর ধাপে ধাপে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বর্তমানে আজও কৃষককে টাকা ছাড়া শুরু হয়েছে, যার প্রমাণ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা যে ছবিটি দিয়েছি এখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে এনইএফটি করা হয়েছে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে, অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করা হয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক আপনারা ফর্ম জমা করেছিলেন, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।